চাই সাকিব আমাদের এখানে যতগুলা ফরম্যাট আছে সে যাতে। আসসালামু আলাইকুম দর্শক, আবারও ঘটনা উল্টা দিকে চলতে চলেছে। আবারও ঘটনা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আবারও বিভিন্ন মোড় নিতেছে। সে মোড়টা কি আপনারা প্রথমেই শুনতে পেয়েছেন, জানতে পেরেছেন। জালাল ইউনুস কি বলেছেন যে সাকিবকে আমরা আবার 3 ফরম্যাটেই অধিনায়ক চাই, তাই না? ঠিক আছে, আপনারা আবারও আগামীতে 3 ফরম্যাটে সাকিবকে চান, মানে বাংলাদেশের ক্রিকেটটাকে এবার টাইনা হিঁচড়ে একবারে মাটির নিচে ঢুকান। এতেই কি বোঝা যায় না যে হাতুড়ু এবং সাকিবের পক্ষে ক্রিকেট বোর্ডের? আমার যে ধারণা, সবাই সাকিবের পক্ষে, কেউ সাকিবের বিপক্ষে নাই। কেননা এত কিছু নাটক, এত কিছু জল্পনা কল্পনা, এত কিছু কাহিনী বিশ্বকাপ নিয়ে, তারপর আবারও আপনারা সাকিব আল হাসানকে চান কেন রে ভাই? বাংলাদেশে কি আর কোনো প্লেয়ার ছিল না? আর প্লেয়ার নাই? সাকিব মরে গেলে কি এই দেশে আর কোন সাকিব আসবে না? না অধিনায়ক হবে না? সে তো রাজনীতিতে চলেই গেছে। তো তাই যদি হয়, তাহলে মাশরাফি বিন মুর্তজা যখন নির্বাচনে চলে যায়, সে তো ক্রিকেট ছাড়ে নাই। সে 8টা ম্যাচে 1টা উইকেট পাইছিল। তার জন্য তাকে দল থেকে বাদ দিয়ে দিয়েছিলেন, কারণ ক্রিকেট বোর্ডটা তো আপনাদের সব রেজিস্ট্রি করার সম্পত্তি, তাই না? আপনাদেরকে রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছে, আর আপনারা হাতুড়ুকে রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছেন। সেই জন্যে তামিম গেছে, মাশরাফি গেছে, এরপরে মাহমুদুল্লাহ কিলে অনেক জল্পনা কল্পনা করেছেন। তাহলে এত কিছু করার পরও, এত খারাপ খেলার পরও তাকে আবার কেন আপনারা চান? কি আছে ভাই ওহেনে? মধু নাকি টেকা? আপনারা কাঁড়ি কাঁড়ি টাকা গুনতেছেন সাকিবরে দিয়ে নাকি? তাহলে সাকিবকে নিয়ে এত কেন ব্যস্ত? সাকিবরে তো জনগণ চায় না রে ভাই। বিশ্বকাপে তো জনগণের হাসতে দেয় না রে ভাই, একটুকু হাসে নাই। অনেক কষ্ট পাইছিল, অনেক ব্যথা পাইছে এই বুকটার মধ্যে। আপনারা আবার সেই কাটা ঘায়ে লবণ দিতে আছেন কেন? আপনারা এই সাকিবরে নিয়েই মরতেছেন কেন? সাকিবরে বাদ দেন না, নতুন করে আবার তৈরি করেন দল। সেটা আপনাদের ধুরির মধ্যে কুলায় না। কারণ ওই যে হাতুড়ুর বাচ্চা হাতুড়ু আছে, হাতুড়ু একটা করে বাড়ি দেয় আর একটা করে বুদ্ধি বের করে, একটা করে বাড়ি দেয় আর একটা করে বুদ্ধি বের করে। কারণ হাতুড়ুরে আবার যখন পা ধরে আপনারা আনছিলেন, হাতুড়ু ওইটাই প্রতিশোধ নেওয়া শুরু করছে। হাতুড়ি এত কিছু করার পরও হাতুড়িকে আপনারা কিছুই করতে পারেন না। হাতুড়ি বুড়া আঙ্গুল দেখায় আপনাকে, তাই না? তো সাকিবরে আবার আনেন, সাকিব নির্বাচন করুক, করে তারপরে আসুক, আসার পরে আবার টিম খেলাম। এরপরে দেখবেন ক্রিকেট বোর্ডের গ্যালারিও থাকবে না, আর ওই ক্রিকেটের যে একটা সুনাম ছিল আমাদের বাংলাদেশের, সেটা পাতাও থাকবে না। পাতা খুঁজেও পাওয়া যাবে না, একটাও না। খুঁজে পাওয়া যাবে আপনাকে, এই ক্রিকেট বোর্ডে যারা আছেন তারা। আমার কথাটা ভালো করে মনে রেখেন দর্শক আপনারা।